আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি সরণী। ওমানে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা দূতাবাসের আউটপাস সেবা নিয়ে দেশে ফিরছেন। জানা গেছে ছুটির দিন ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের 4 দিনে আউটপাসের সেবা নিতে পারছেন প্রবাসীরা। ইতোমধ্যে আউটপাস গ্রহণ করা কয়েকজন প্রবাসী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে দূতাবাস কর্মকর্তাদের প্রশংসা করেছেন। এ সময় দেশে ফেরার জন্য আউটপাস নিতে ইচ্ছুক ব্যক্তিদের দালালের পাল্লায় না পড়ার পরামর্শ দেন তারা। আমি এখন আসছি সরাসরি বাংলাদেশ এম্বাসিতে। আমি আমার ভিসা পতাকা অনেক আগে হয়ে গেছে। তো অনেকে অনেক কিছু বলছে, এখন সরাসরি আমি আসছি। আমি খুব সুবিধা পাইছিলাম। এখন বাংলাদেশে চলে যাচ্ছি। এখানের যারা কর্মকর্তা আছে, অফিসাররা আছে, খুব সুন্দর ভাবে আমাদের সাথে কথাবার্তা বলতেছে এবং কি আমাদের কাজগুলা অতি সহজে হয়ে গেছে। আমি দীর্ঘ অনেকদিন যাবত ওমানে আছি। আজকে যাওয়ার জন্য প্রসেসিং করতে আসছি আমাদের বাংলাদেশ এম্বাসিতে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়েছি। এসে নিজেই, কেউ দালালের মাধ্যমে না এসে নিজেই আসতে পারলে এটাই সবচেয়ে বেটার হয়। আমি দীর্ঘদিন যাবত এই ওমানে অবস্থিত অবৈধভাবে। আলহামদুলিল্লাহ এখানে এসে দালালের মাধ্যমে না এসে আমি ডাইরেক্ট সরাসরি এসে আমার সমস্ত কাগজপত্র আমি নিজে রেডি করে সবকিছু রেডি করলাম। আলহামদুলিল্লাহ কোনো হয়রানির শিকার হতে হয় নাই। আমি এখানে এম্বাসি আসে অনেক সম্মানের দিকে নিয়ে আমি আউটপাসের ফরম নিয়ে চলে যেতেছি। তো আপনারা সবাই হয়রানি না করে সবাই এম্বাসি চলে আসেন। কাগজপত্র কিছু নাই, এখন আসলাম এখানে আউটপাসের জন্য। তো এখানে কর্মকর্তা যারা, তাদের ইয়াতে মনে করেন না কোনো কিছু হয়রানি না হয়, আমি সরাসরি আসলাম এখানে, কোনো কিছু হয়রানি হওয়া লাগে নাই। তো আপনারা যারা আছেন আমাদের মতন, তারা এখানে সরাসরি চলে আসেন। যারা আমাদের মতো ব্লগ করা যারা আছেন, আউটপাসে যাচ্ছেন, সরাসরি সবাই এম্বাসিতে চলে আসবেন। ভালো সুবিধা আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির এক সময়ের শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন কর্মীরা। তাই অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী। দূতাবাস সূত্রে জানা গেছে, নিয়োগকর্তা ব্লকড করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা। এক্ষেত্রে একদিনের সর্বোচ্চ 15 জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে। ওমানে প্রবাসীদের ক্ষতিপূরণ ও আইনি সহায়তার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে মাস্কাট দূতাবাস। এই উদ্যোগের ফলে প্রবাসীরা আরও সহজতর উপায়ে আইনি সহায়তা পাবেন এবং ক্ষতিপূরণের অর্থ দ্রুত উদ্ধারে দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ আইনজীবীদের সহযোগিতা নিতে পারবেন। আমাদের দূতাবাসে শুধুমাত্র একটি ল ফার্ম চুক্তিবদ্ধ ছিল, যা এই বিপুল সংখ্যক প্রবাসীদের আইনি সহায়তা প্রদান করা একটি ল ফার্মের মাধ্যমে বাস্তবিক অর্থে ছিল অসম্ভব। তো সকল দিক বিবেচনা করে আমরা গত 1 ডিসেম্বর 2024 থেকে আমরা 4টি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং এই 4টি ল ফার্মের মাধ্যমে আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণের মামলা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে অথবা ওয়ার্কসাইট অ্যাক্সিডেন্ট এবং একই সাথে বিভিন্ন প্রকার লেবার কেস, যেমন আমাদের আনপেড স্যালারি, দেন সার্ভিস গ্র্যাচুইটি অর দ্য বেনিফিটস না পাওয়া, এই বিষয়গুলো আমরা পরিচালনা করতে পারবো। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে অনেকে বিভিন্ন প্রকার মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আপনারা প্রতারিত হয়েছেন। তাই আমি সকলকে অনুরোধ করব, বর্তমানে আমাদের দূতাবাসে পর্যাপ্ত ল ফার্ম আছে, আপনারা আপনাদের সকল প্রকারের মামলা আমাদের দূতাবাসের মাধ্যমে পরিচালনা করুন। দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ 4টি প্রতিষ্ঠান হলো ডক্টর সেলিম আল জাহাফি অ্যাডভোকেট অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট, আল রাশিদি অ্যান্ড আল বারওয়ানি অ্যাডভোকেট অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট, আহমেদ শাইখান সেলিম আল আজরি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্ট এবং আদনান আল জাহওয়ারি ল ফার্ম। এখন থেকে ক্ষতিপূরণের মামলাগুলো দূতাবাসের মাধ্যমে পরিচালনা করতে ওমান প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। মঙ্গলবার দুপুরে মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমারের হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ আল হাসান। একই দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরাবর আরও একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ববহ একটি দিন। দিবসটি উপলক্ষে বিপিএন প্রবাসীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরতে চাই।
দাবিগুলো হলো কর্মীর বিদেশ গমনে নিরাপত্তা নিশ্চিতকরণকল্পে প্রতিশ্রুত কাজ নিশ্চিত করা, নিম্নমানের আবাসন এবং মালিক কর্তৃক অমানবিক আচরণের প্রতিকার, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কনস্যুলেট অফিসগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা। স্মারকলিপিতে শ্রমিকদের দ্রুত সহায়তা দিতে কনস্যুলেটগুলোর কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রবাসীদের সেবা প্রদানের ব্যবস্থা সহ প্রবাসীদের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। স্মারকলিপি হস্তান্তরের সময় প্রবাসী নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৌদি প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট আগামী 15 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। আসিফ নজরুল বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা সরকার অবগত আছে। এই 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে যারা এমআরপির আবেদন করেছেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন। তিনি বলেন, প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীদের। এরপর যেসব দেশের ডিমান্ড বেশি তাদের প্রায়োরিটি দিয়ে এই সমস্যা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। মঙ্গলবার থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করছে। ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 17 ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আবেদনকারীর ব্যক্তিগত, তাই নিজেকেই বুক করতে হবে। আবেদনকারী যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভিএফএস গ্লোবাল থেকে একটি পরিষেবা ফি চার্জ করা হবে। আবেদনকারী যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আবেদনকারী নির্ধারিত সময় স্লটের 24 ঘন্টা আগে এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না। ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে শুধুমাত্র ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আরও তথ্যের জন্য ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। চলতি বছরের স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে। আইন করে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নিচ্ছে ইতালি। এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছেন বাংলাদেশি সহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে 1,10,000 শ্রমিক আনার সুযোগ রেখেছে ইতালি সরকার। এর মধ্যে 47,000 কৃষিকাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে। তবে বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে। দর্শক দেখছিলেন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।